যদি আমরা আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে পাই পাই হিসাব দিতে হবে যে তুমি কোরআনের হক কেন আদায় করো না, কেন আদায় করো নাই। কোরআনের হকের মধ্যে একটা হক হলো কোরআন পড়া। কি পড়া? কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন শুনতে আসা। তো আপনারা এই যে কোরআনের মাহফিলে আসছেন, একটা হক আদায় করছেন, কিন্তু কিছু গরু খাওয়া মুসলমান কোরআনের মাহফিলে আসে নাই, তারা কোরআনের এই হক আদায় করতে পারে নাই। এই কারণে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কাফেররা কোরআন শুনে মুসলমান হয়ে যায়, আর তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে আসো না, নামাজ পড়ো না। কোরআনের হকের মধ্যে আর একটা হক হলো, শুধু কোরআন শুনলেই হবে না, কোরআনের বয়ান শুনলেই হবে না। এই সৃষ্টিকার জোরে বলেন, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সৃষ্টিকার আরো জোরে বলেন আল্লাহ তাআলা। তাহলে আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই 20 কোটি মুসলমানকে সমস্বরে বুক উঁচু করে এই কথা ঘোষণা করতে হবে, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে। সৃষ্টি যার, আল্লাহর জমিনে কি আইন চলে? আল্লাহর আইন চলে? কথা কেনা? আল্লাহর আইন চলে? আল্লাহর জমিনে আইন চলে শয়তানের আইন। আমেরিকা হলো শয়তান, ব্রিটিশ হলো শয়তান, ঠিক কিনা? বাংলাদেশের আইন আদালত চলে ব্রিটিশের আইনে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট চলে ব্রিটিশের আইনে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি চলে ব্রিটিশের আইনে। কাফের আইন দিয়া কখনো মুসলমান চলতে পারে না। এগুলো মুসলমান না, এগুলো হলো গরু খাওয়া মুসলমান। মুসলমান চলবে আল্লাহর কোরআনের আইন দিয়া। এখন আর মজা লাগে না, এখন আর ভালো লাগে না। ভালো না লাগলে ফেরেশতাকে মায়ের খাওয়ানোর লেগে রেডি হয়ে থাকে। চেষ্টা করতে হবে, কথা বলো, চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাক। এটা আমাদের স্বপ্ন, কি স্বপ্ন না? এই স্বপ্ন দেখেন না, এই আশা আকাঙ্ক্ষা লালন করেন না? যদি এই আশা আকাঙ্ক্ষা বুকে লালন না করেন যে যদি দেখতাম আজান হওয়ার সাথে সাথে সব মুসলমান মসজিদে ঢুকে গেছে নামাজের জন্য, দোকানপাট বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় সচিবালয় বন্ধ হয়ে গেছে, কৃষকরা আজান শোনার সাথে সাথে মাঠেই নামাজে দাঁড়ায় পড়ছে, এই দৃশ্য যেই দিন দেখতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যেত। এতটুকুন স্বপ্ন যদি আকাঙ্ক্ষা যদি আপনার দিলে না থাকে, আপনি মরার পরে কিন্তু আপনি মুরতাদ হয়ে মরবেন। কথাটা মনে রেখে না, তো সোজা না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক না? সন্তানকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, তারপরে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। আমরা আশা আকাঙ্ক্ষা করি, বুকের ভিতরে আশায় আকাঙ্ক্ষা লালন করি, বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে দিন বলি আমিন। যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আল্লাহ রাসূল হাসরের ময়দানে বললে, উম্মত আসো, তোমাদের জন্য আমি আজকে নবীর সুপারিশ করব। তখন আমরা সবাই আল্লাহ নবীর কাছে যাব, আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমাদেরকে জান্নাতে দেন। আল্লাহ নবী বলে, এই তোরা যে আমার উম্মত দাবি করস, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ। একজন সাহাবীর হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো নাক নাই, কারো কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে, কারো দুই হাত নাই, দুই পা নাই। আল্লাহ নবী বলবে, দেখ আমার সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাফেররা তাদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ কেটেছে, নাক কেটেছে, কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে, ঠিক কিনা বলে? তারপরও সাহাবীরা আল্লাহর দ্বীন কায়েম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, ঠিক কিনা মুসলমান? বলি আমিন, জোরে বলি আমিন।